অডিও কথনে সবাইকে স্বাগতম। জিন কফিল একে একে লতিফার দুটি সন্তানকে মেরে ফেলে। লতিফা এবার তৃতীয়বারের মতো সন্তান সম্ভবা। লতিফার এই তৃতীয় সন্তানটিকে কি বাঁচানো যাবে কফিল নামক এই জিনের হাত থেকে? আজকে আমি পড়ে শোনাবো হুমায়ুন আহমেদের লেখা ভয়েস সিরিজের গল্প জিন কফিলের শেষ পর্ব। শুরু করছি তাহলে। ভাই, আপনার কাছে সত্য গোপন করব না। সত্য গোপন করা বিরাট অন্যায়। আল্লাহ পাক সত্য গোপনকারীকে পছন্দ করেন না। চাকরি পাওয়ার পরেও আমি মোক্তার সাহেবের বাড়িতে থেকে গেলাম শুধু লতিফার জন্য। তারে দেখার জন্য মনটা ছটফট করত। মনে মনে অপেক্ষা করতাম কোন সময় তারে এক নজর হলেও দেখব। তার পায়ের শব্দ শুনলেও বুক ধড়ফড় করত। রাত্রে ভালো ঘুম হতো না। শুধু লতিফার কথা ভাবতাম। বলতে খুব শরম লাগছে ভাই সাহেব, তবুও বলি, লতিফার চুলের কয়টা কাঁটা আমি সব সময় আমার সঙ্গে রাখতাম। আমার কাছে মনে হতো এটা চুলের কাঁটা না, 7 রাজার ধন। আমি আল্লাহ পাকের দরবারে কান্নাকাটি করতাম। বলতাম, হে পরওয়ারদিগার, হে গাফুরুর রাহিম, তুমি আমাকে কি বিপদে ফেললা? তুমি আমারে উদ্ধার করো। আল্লাহ পাক আমাকে উদ্ধার করলেন। লতিফার বিবাহের প্রস্তাব আসলো। ছেলে এমবিবিএস ডাক্তার, বাড়ি গৌরীপুর, ভালো বংশ, খানদানি পরিবার। ছেলে নিজে এসে মেয়ে দেখে গেল। মেয়ে তার খুব পছন্দ হলো। পছন্দ না হওয়ার কোনোই কারণ নাই। লতিফার মতো রূপবতী মেয়ে সচরাচর দেখা যায় না। ছেলেও দেখতে শুনতে ভালো, শুধু গায়ের রংটা একটু ময়লা। কথাবার্তায়ও ছেলে অতি ভদ্র। বিয়ে ঠিকঠাক হয়ে গেল। 12ই শ্রাবণ, শুক্রবার দিবাগত রাত্রে বিবাহ পড়ানো হবে। আমার মনটা বড়ই খারাপ হয়ে গেল। আমি জানি এই মেয়ের সঙ্গে আমার বিবাহের কোনো প্রশ্নই ওঠে না। কোথায় সে আর কোথায় আমি? চাকর শ্রেণীর আশ্রিত একজন মানুষ। জমি জমা নাই, আত্মীয় স্বজন নাই, সহায় সম্বল নাই। তার জন্য আমি কোনোদিন আফসোস করি নাই। আল্লাহ পাক যাকে যা দেন তাই নিয়েই সন্তুষ্ট থাকতে হয়। আমিও ছিলাম। কিন্তু যেদিন লতিফার বিয়ের কথা পাকাপাকি হয়ে গেল, সেদিন কি যে কষ্ট লাগলো বলে আপনাকে বোঝাতে পারবো না। সারা রাত শহরের পথে পথে ঘুরলাম। জীবনে কোনোদিন নামাজ কাজা করি নাই। এই প্রথম এশার নামাজ কাজা করলাম, ফজরের নামাজ কাজা করলাম। এতদিন পরে বলতে লজ্জা লাগছে, আমার প্রায় মাথা খারাপের মতো হয়ে গিয়েছিল। ভোরবেলা মুক্তার সাহেবের বাসায় গেলাম। সবার কাছ থেকে বিদায় নিলাম। এইখানে আর থাকবো না, বাজারে চালের আড়তে থাকবো। মুক্তার সাহেবের স্ত্রী বললেন, এখন যাবে কেন বাবা? মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে, কত কাজকর্ম, কাজকর্ম শেষ করে তারপর যাও। আমি মিথ্যা কথা বলি না। প্রথম মিথ্যা বললাম। আমি বললাম, মা, সিদ্দিকুর রহমান সাহেব আমাকে আজই দোকানে গিয়ে উঠতে বলেছেন। উনি আমার মনিব, অন্নদাতা। ওনার কথা না রাখলে অন্যায় হবে। বিয়ের সময় আমি চলে আসব। কাজকর্মের কোনো অসুবিধা হবে না মা। সবার কাছ থেকে বিদায় নিলাম। লতিফার কাছ থেকে বিদায় নিতে পারলাম না। সে যখন সামনে এসে দাঁড়ালো, তখন চোখ তুলে তার দিকে তাকাতে পর্যন্ত পারলাম না। লতিফা বলল, চলে যাচ্ছেন? আমি বললাম, হ্যাঁ। কেন, আমরা কি কোনো দোষ করেছি? সি সি, দোষ করবে কেন? আচ্ছা, যাওয়ার আগে এই ধাঁধাটা ভাঙ্গাই দিয়ে যান। বলেন দেখি, ছাই ছাড়া শোয় না, লাথি ছাড়া ওঠে না, এই জিনিস কি? জানি না লতিফা। এত সহজ জিনিস পারলেন না? এটা হলো কুকুর। আচ্ছা যান, দোষঘাট হলে ক্ষমা করে দিয়েন। আমি আড়তে চলে আসলাম। রাত 8টার দিকে মুক্তার সাহেব লোক পাঠিয়ে আমাকে ডাকিয়ে নিয়ে গেলেন। তিনি শোবার ঘরে চেয়ারে বসেছিলেন। আমাকে সেইখানে নিয়ে যাওয়া হলো। আমি খুবই অবাক হলাম। একটু ভয় ভয়ও করতে লাগলো। তাকিয়ে দেখি মুক্তার সাহেবের স্ত্রী খাটে বসে আছেন, নিঃশব্দে কাঁদতেছেন। আমি কিছুই বুঝলাম না। বুক ধড়ফড় করতে লাগলো, না জানি কি হয়েছে। মুক্তার সাহেব বললেন,
তোমাকে আমি পুত্রের মতো স্নেহ করেছি, তার বদলে তুমি এই করলে? দুধ দিয়ে কালসাপ পোষার কথা শুধু শুনেছি, আজ নিজের চোখে দেখলাম। আমি মোক্তার সাহেবের স্ত্রীর দিকে তাকিয়ে বললাম, মা, আমি কিছুই বুঝতেছি না। মোক্তার সাহেব চাপা স্বরে বললেন, বোকা সাজার দরকার নাই, বোকা সাজবা না। তুমি যা করেছ তা তুমি ভালোই জানো। তুমি পথের কুকুরের চেয়েও অধম। আমি বললাম, আমার কি অপরাধ দয়া করে বলেন? মুক্তার সাহেব রাগে কাঁপতে কাঁপতে বললেন, মেথরপট্টিতে যে শুয়োর থাকে তুই তার চেয়েও অধম, তুই নর্দমার ময়লা। বলতে বলতে তিনিও কেঁদে ফেললেন। মুক্তার সাহেবের স্ত্রী বললেন, লতিফা সবই আমাদের বলেছে, কিছুই লুকায় নাই। এখন এই অপমান, এই লজ্জার হাত থেকে বাঁচার একমাত্র উপায় লতিফার সঙ্গে তোমার বিবাহ দেওয়া। তুমি তাতে রাজি আছো, না মেয়ের সর্বনাশ করে পালানোই তোমার ইচ্ছা? আমি বললাম, মা, আপনি কি বলছেন? আমি কিছুই বুঝতে পারতেছি না। লতিফা কি বলেছে আমি জানি না, তবে আপনারা যা বলবেন আমি তাই করব। আল্লাহ পাক উপরে আছেন, তিনি সব জানেন। আমি কোনো অন্যায় করি নাই, মা। মুক্তার সাহেব চিৎকার করে বললেন, চুপ থাক শুয়োরের বাচ্চা, চুপ থাক। সেই রাতেই কাজী ডাকিয়ে বিয়ে পড়ানো হলো। বাসর রাতে লতিফা বলল, আমি একটা অন্যায় করেছি। আপনার সাথে যেন বিবাহ হয় এই জন্য বাবা মাকে মিথ্যা করে বলেছি আমার পেটে আপনার সন্তান। বিরাট অপরাধ করেছি, আপনার কাছে ক্ষমা চাই। আমি বললাম, লতিফা, আমি তোমার অপরাধ ক্ষমা করলাম, তুমি আল্লাহ পাকের কাছে ক্ষমা চাও। আপনি ক্ষমা করলে আল্লাহ পাক ক্ষমা করবেন। তাছাড়া তেমন কোনো বড় অপরাধ করি নাই, সামান্য মিথ্যা বলেছি। আপনাকে বিবাহ করবার জন্য অনেক বড় অপরাধ করার জন্যও আমি তৈরি ছিলাম। আচ্ছা, এখন বলেন এই ধাঁধাটির মানে কি? আমার একটা পাখি আছে, যা দেই সে খায়, কিছুতেই মরে না পাখি, জলে মারা যায়। বুঝলেন ভাই সাহেব, আনন্দে আমার চোখে পানি এসে গেল। এই আনন্দের কোনো সীমা নাই। আমার মতো নাদান মানুষের জন্য আল্লাহ পাক এত আনন্দ রেখে দিয়েছেন আমি কল্পনাও করি নাই। আমি কতবার যে বললাম, আল্লাহ পাক, আমি তোমার নিয়ামত স্বীকার করি, আমি তোমার নিয়ামত স্বীকার করি। বিয়ের পর আমি শ্বশুর বাড়িতেই থেকে গেলাম। আমার এবং লতিফার বড় দুঃখের সময় কাটতে লাগলো। শ্বশুর বাড়ির কেউ আমাদের দেখতে পারে না, খুবই খারাপ ব্যবহার করে। আমার শাশুড়ি দিন রাত লতিফাকে অভিশাপ দেন, মর, মর, তুই মর। আমার শ্বশুর সাহেব একদিন আমাকে ডেকে বললেন, সকালবেলায় তুমি আমার সামনে আসবা না, সকালবেলায় তোমার মুখ দেখলে আমার দিন খারাপ যায়। শ্বশুর বাড়ির কেউ আমার সঙ্গে কথা বলে না, তারা একসঙ্গে খেতে বসে, সেখানে আমার যাওয়া নিষেধ। সবার খাওয়া দাওয়া শেষ হলে লতিফা থালায় করে আমার জন্য ভাত নিয়ে আসে। সেই ভাত আমার গলা দিয়ে নামতে চায় না। লতিফা রোজ বলে, চলো অন্য কোথাও যাই গিয়া। আমি চুপ করে থাকি। কই যাব বলেন? আমার কি যাওয়ার জায়গা আছে? যাওয়ার কোনো জায়গা নাই। লতিফা খুব কান্নাকাটি করে। একদিন খুব অপমানের মধ্যে পড়লাম। আমার শ্বশুর সাহেবের পাঞ্জাবির পকেট থেকে 1,000 টাকা চুরি গেছে। তিনি আমারে ডেকে নিয়ে বললেন, এই যে দাড়িওয়ালা, তুমি কি আমার টাকা নিছো? আমার চোখে পানি এসে গেল। এ কি অপমানের কথা! আমি দরিদ্র, আমার যাওয়ার জায়গা নাই, সবই সত্য, কিন্তু তাই বলে আমি কি চোর? ছি ছি। শ্বশুর সাহেব বললেন, কথা বলো না কেন? আমি বললাম, আমারও অপমান করেন না, যত ছোটই হই, আমি আপনার কন্যার স্বামী। শ্বশুর সাহেব বললেন, চুপ, চোরের আবার ধর্মের কথা। লতিফা সেই দিন থেকে খাওয়া দাওয়া বন্ধ করে দিল। সে বলল, এই বাড়ির ভাত সে কিছুতেই মুখে দেবে না। আমার শাশুড়ি বললেন, ঢং করিস না, এই বাড়ির ভাত ছাড়া তুই ভাত পাবি কই? 2 দিন 2 রাত গেল, লতিফা পানি ছাড়া কিছুই মুখে দেয় না। আমারে বলে, তুমি আমারে অন্য কোথাও নিয়ে চলো, দরকার হলে গাছতলায় নিয়ে চলো, এই বাড়ির ভাত আমি মুখে দিব না।
আমি মহা বিপদে পড়লাম। সারা রাত আল্লাহরে ডাকলাম। ফজরের নামাজের শেষে আল্লাহ পাকের দরবারে হাত উঠাইয়ে বললাম, হে মাবুদ, হে পাক পরওয়ারদিগার, তুমি ছাড়া আমি কার কাছে যাব? আমার দুঃখের কথা কারে বলবো? কে আছে আমার? তুমি আমারে বিপদ থেকে বাঁচাও। আল্লাহ পাক আমার প্রার্থনা শুনলেন। ভোরবেলা চালের আড়তে গিয়েছি। সিদ্দিকুর রহমান সাহেব আমারে ডেকে বললেন, এই যে মাওলানা, আমার একটা উপকার করতে পারবে? আমি বললাম, জি জনাব, বলেন। ময়মনসিংহ শহরে আমি নতুন বাড়ি করেছি। এখন থেকে ওই বাড়িতে থাকবো। সপ্তাহে সপ্তাহে এইখানে আসবো। নেত্রকোনায় আমার যে বাড়ি আছে, তুমি কি ওই বাড়িতে গিয়ে থাকতে পারবে? নেত্রকোনার বাড়ি আমি বিক্রি করতে চাই না। শুনলাম তুমি বিবাহ করেছ। তুমি এবং তোমার স্ত্রী দুজন মিলে থাকো। আমি বললাম, জনাব, আমি অবশ্যই থাকবো। তাহলে তুমি এক কাজ করো, আজকেই চলে আসো। একতলার কয়েকটা ঘর নিয়ে তুমি থাকো। দোতলার ঘরটা তালাবদ্ধ থাকুক। জি, আচ্ছা। বাড়িটা শহর থেকে দূরে, তবে ভয়ের কিছু নেই। একজন দারোয়ান আছে, 24 ঘন্টা থাকবে। দারোয়ানের নাম বলরাম, ভালো লোক। জনাব, আমি আজকেই উঠব। সেদিন বিকালে সিদ্দিক সাহেবের বাড়িতে গিয়া উঠলাম। বিরাট বাড়ি। বাড়ির নাম সরজুবালা হাউস। হিন্দু বাড়ি ছিল। সিদ্দিক সাহেবের বাবা কিনে নিয়েছিলেন। 8 ইঞ্চি ইটের দেয়ালে বাড়ির চারিদিক ঘেরা। দোতলা পাকা দালান। বিরাট বড় বড় বারান্দা। দেয়ালের ভিতরে নানান জাতের গাছগাছড়া। দিনের বেলায়ও অন্ধকার হয়ে থাকে। আমি লতিফাকে বললাম, বাড়ি পছন্দ হয়েছে লতিফা? লতিফা আনন্দে কেঁদে ফেলল। 2 দিন খাওয়া দাওয়া না করায় লতিফার শরীর নষ্ট হয়ে গিয়েছিল। চোখ ছোট ছোট, ঠোঁট কালচে, মুখ শুকিয়ে এতটুকু হয়ে গেছে। এই অবস্থাতে সে রান্না বান্না করলো। অতি সামান্য আয়োজন, ডাল ভাত, পেঁপে ভাজা। খেতে অমৃতের মতো লাগলো ভাই সাহেব। খাওয়া দাওয়ার পরে দুইজনে হাত ধরাধরি করে বাগানে হাঁটলাম। হাসবেন না ভাই সাহেব, তখন আমাদের বয়স ছিল অল্প, মন ছিল অন্যরকম। হাঁটতে হাঁটতে আমার মনে হইল, এই দুনিয়াতে আল্লাহ আমার মতো সুখী মানুষ আর তৈরি করেন নাই। আনন্দে বারবার চোখে পানি এসে যাচ্ছিল ভাই সাহেব। ক্লান্ত হয়ে এক সময় লিচু গাছের নিচে আমরা বসলাম। লতিফা বলল, আমি যে মিথ্যা কথা বইলে আপনারে বিবাহ করছি, এই জন্য কি আমার উপর রাগ করছেন? আমি বললাম, না লতিফা, আমার মতো সুখী মানুষ নাই। যদি সুখী হন তাহলে এই ধাঁধাটা বলতে পারেন কিনা দেখেন। বলেন দেখি, কাটলে বাঁচে, না কাটলে মরে, এমন সুন্দর ফল কোন গাছেতে ধরে? পারলাম না লতিফা। ভালো মতো চিন্তা করে বলেন। এটা পারা দরকার, খুব দরকার। কাটলে বাঁচে, না কাটলে মরে, এমন সুন্দর ফল কোন গাছেতে ধরে? পারবো না লতিফা, আমার বুদ্ধি কম। এইটা হলো সন্তানের নাড়ি কাটা। সন্তানের জন্মের পর নাড়ি কাটলে সন্তান বাঁচে, না কাটলে বাঁচে না। আচ্ছা, এই ধাঁধাটা আপনারা কেন জিজ্ঞেস করলাম বলেন তো? তুমি বলো, আমার বিচার বুদ্ধি খুবই কম। এইটা আপনারা বললাম কারণ আমার সন্তান হবে। লতিফা লজ্জায় 2 হাতে মুখ ঢেকে ফেলল। কি যে আনন্দ আমার হইল ভাই সাহেব, কি যে আনন্দ! সেই রাতে লতিফার জ্বর আসলো। বেশ ভালো জ্বর। আমি জ্বরের খবর রাখি নাই, ঘুমাচ্ছি। লতিফা আমারে ডেকে তুলল। বলল, আমার খুব ভয় লাগতেছে, একটু উঠেন তো। আমি উঠলাম। ঘর অন্ধকার, কিছু দেখা যায় না। হারিকেন জ্বালায় শুয়েছিলাম, বাতাসে নিভে গেছে। হারিকেন জ্বালালাম। তাকিয়ে দেখি লতিফার মুখ ভয়ে সাদা হয়ে গেছে। সে ফিসফিস করে বলল, ছাদের কার্নিশে কে যেন হাঁটে। আমি শোনার চেষ্টা করলাম, কিছু শুনলাম না। লতিফা বলল, আমি স্পষ্ট শুনেছি, একবার না অনেকবার শুনেছি। জুতা পায়ে দিয়ে হাঁটে, জুতার শব্দ হয়, হাঁটার শব্দ হয়। বোধহয় দারোয়ান। না, দারোয়ান না, অন্য কেউ। কি করে বুঝলা অন্য কেউ? বললাম না জুতার শব্দ। দারোয়ান কি জুতা পরে?
তুমি থাকো, আমি খোঁজ নিয়ে আসি। না না, এইখানে একা থাকলে আমি মরে যাব। আমি লতিফার হাত ধরে বসে রইলাম। এই প্রথম বুঝলাম লতিফার খুব জ্বর। জ্বর আরো বাড়লো, একসময় জ্বর নিয়ে ঘুমায় পড়লো। তখন আমি নিজেই শব্দটা শুনলাম, ঝনঝন শব্দ, জুতার শব্দ না, অন্যরকম শব্দ, ঝনঝন ঝনঝন। এক মনে আয়াতুল কুরসি পড়লাম। 3 বার আয়াতুল কুরসি পড়ে হাততালি দিলে সেই হাততালির শব্দ যতদূর যায় ততদূর কোনো জিনভূত আসে না। হাততালি দেওয়ার পর ঝনঝন শব্দ কমে গেল, তবে পুরাপুরি গেল না। আমি সারা রাত জেগে কাটালাম। ভোরবেলা সব স্বাভাবিক। রাতে যে এত ভয় পেয়েছিলাম মনেই রইল না। লতিফার গায়েও জ্বর নেই। সে ঘর দুয়ার গোছাতে শুরু করলো। একতলার সর্বদক্ষিণের 2টা ঘর আমরা নিয়েছি। বারান্দা আছে, আছে কলঘর। লতিফা নিজের সংসার ঠিকঠাক করতে ব্যস্ত হয়ে পড়ল। দারোয়ান বলরাম সাহায্য করার জন্য চলে আসলো। বলরামের বয়স প্রায় 70-এর কাছাকাছি। আদি বাড়ি নেপালে। 10 বছর বয়সে বাংলাদেশে এসেছে, আর ফিরে যায়নি। এখন পুরাপুরি বাঙালি। বাঙালি একটি মেয়েকে বিয়ে করেছিল, সে মেয়ে মরে গেছে। বলরামের এক ছেলে আছে, খুলনার এক ব্যাংকের দারোয়ান। ছেলে বিয়ে শাদী করেছে, বাবার কোনো খোঁজ খবর করে না। বলরামের সঙ্গে অতি অল্প সময়ে লতিফার ভাব হয়ে গেল। বলরাম লতিফাকে মা ডাকা শুরু করলো। আমি নিশ্চিন্ত হয়ে দোকানে চলে গেলাম। ফিরতে সন্ধ্যা হয়ে গেল। বাড়িতে ঢুকে দেখি বারান্দায় পা ছড়িয়ে লতিফা বসে আছে। তার মুখ শুকনা। আমি বললাম, কি হয়েছে? ভয় লাগছে। কিসের ভয়? বিকেলে ঘুমিয়ে পড়েছিলাম, একটা খুব খারাপ স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? দেখলাম আমি ঘুমাচ্ছি, একটা লম্বা কালো এবং খুব মোটা লোক ঘরে ঢুকলো। লোকটা সারা শরীরে বড় বড় লোম, কোনো দাঁত নেই, চোখগুলো অসম্ভব ছোট ছোট, দেখাই যায় না এরকম। হাতের থাবাগুলি খুব ছোট, বাচ্চা ছেলেদের মতো। আমি লোকটাকে দেখে ভয়ে চিৎকার করে উঠলাম। সে বলল, এই, ভয় পাস কেন? আমার নাম কফিল। আমি তো তোর সাথেই থাকি, তুই টের পাস না? তুই বিয়ে করেছিস, আমি কিছু বলি নাই। এখন আবার সন্তান হবে, ভালো মতো শুনে রাখ। তোর সন্তানটারে আমি শেষ করে দিব। এখনই শেষ করতাম, এখন শেষ করলে তোর ক্ষতি হবে, এই জন্য কিছু করছি না। সন্তান জন্মের 7 দিনের ভিতর আমি তারে শেষ করব। এই বলেই সে আমারে ধরতে আসলো। আমি চিৎকার করে উঠলাম, তারপর থেকে এইখানে বসে আছি। আমি বললাম, স্বপ্ন হলো স্বপ্ন। কত খারাপ খারাপ স্বপ্ন মানুষ দেখে। সবচেয়ে বেশি খারাপ স্বপ্ন দেখে পোয়াতি মেয়ে ছেলে। তাদের মনে থাকে মৃত্যু ভয়। কথাবার্তা বলে লতিফাকে মোটামুটি স্বাভাবিক করে তুললাম। সে ঘরের কাজকর্ম করতে লাগলো, রান্না করলো। আমরা সকাল সকাল খাওয়া দাওয়া করলাম, তারপর বাগানে হাঁটতে বের হলাম। লতিফা বলল, এই বাড়িতে একটা দোষ আছে, সেইটা কি আপনি জানেন? কি দোষ? এই বাড়িতে একটা খারাপ কুয়া আছে। সিদ্দিক সাহেবের 4 বছরের একটা ছোট্ট মেয়ে এই কুয়ায় পড়ে মারা গিয়েছিল। কুয়াটা দোষী। কি যে বলো তুমি! কুয়া দোষী হবে কেন? বাচ্চা মেয়ে খেলতে খেলতে পড়ে গেছে। তা না, কুয়াটা আসলেই দোষী। কে বলেছে? বলরাম বলেছে। কুয়ার মুখ সিদ্দিক সাহেব টিন দিয়ে ঢেকে দিয়েছেন। সেই টিনে রাতের বেলা ঝনঝন শব্দ হয়, মনে হয় ছোট কোনো বাচ্চা টিনের উপর লাফায়। তুমি গত রাতে কোনো ঝনঝন শব্দ শুনো নাই? আমি মিথ্যা করে বললাম, না। আমি কিন্তু শুনেছি। আমি বলরামের উপর খুব বিরক্ত হলাম। এইসব গল্প বলে ভয় দেখানোর কোনো মানে হয়? ঠিক করলাম ভোরবেলায় তাকে ডেকে শক্তভাবে ধমক দিয়ে দেব। রাতে ঘুমোতে যাবার সময় লক্ষ্য করলাম লতিফার জ্বর এসেছে। সে কেমন ঝিম মেরে গেছে। মনটা খারাপ হয়ে গেল। হারিকেন জ্বালিয়ে রেখে ঘুমোতে গেলাম। গভীর রাতে ঘুম ভাঙলো। লতিফা আমাকে ঝাঁকাচ্ছে। ঘর অন্ধকার। লতিফা বলল, হারিকেন আপনা আপনি নিভে গেছে, আমার বড় ভয় লাগতেছে। আমি হারিকেন জ্বালালাম।
আর তখনই ঝনঝন শব্দ পেলাম। একবার না, বেশ কয়েকবার। লতিফা ফিসফিস করে বলল, শব্দ শুনলেন? আমি জবাব দিলাম না। লতিফা কাঁদতে লাগলো। যতই দিন যেতে লাগলো লতিফার অবস্থা ততই খারাপ হতে লাগলো। রোজ সে কফিলকে স্বপ্ন দেখে। কফিল তাকে শাসিয়ে যায়, বারবার মনে করিয়ে দেয় বাচ্চা হওয়ার 7 দিনের মধ্যে সে বাচ্চা নিয়ে যাবে। মনের শান্তি পুরোপুরি নষ্ট হয়ে গেল। আমি লতিফাকে তার বাবার বাড়িতে নিয়ে যেতে চাইলাম, সে রাজি হলো না। প্রয়োজনে সে এখানেই মরবে, কিন্তু বাবার বাড়িতে যাবে না। আমি তার জন্য তাবিজ কবচের ব্যবস্থা করলাম, বাড়ি বন্ধনের ব্যবস্থা করলাম। আমি দরিদ্র মানুষ, তবু একটা কাজের মেয়ের ব্যবস্থা করলাম, যেন সে সারাক্ষণ লতিফার সঙ্গে থাকে। কিছুতেই কিছু হলো না। এক সন্ধ্যাবেলায় বাসায় ফিরে দেখি লতিফা খুব সাজগোজ করেছে। লাল একটা শাড়ি পরেছে, পান খেয়ে ঠোঁট লাল করেছে, বেনি করে চুল বেঁধেছে, বেনিতে 4-5টা জবা ফুল। সে পা ছড়িয়ে মেঝেতে বসে আছে। একটু দূরে বলরাম এবং কাজের মেয়েটা, তারা দুইজন ভীত চোখে তাকিয়ে আছে লতিফার দিকে। আমাকে দেখে লতিফা খিলখিল করে হেসে উঠল। হাসি আর থামতেই চায় না। আমি বললাম, কি হয়েছে লতিফা? লতিফা হাসি থামালো এবং আমাকে হতভম্ব করে দিয়ে পুরুষের গলায় বলল, মৌলানা আসছে, মৌলানারে অজুর পানি দাও, নামাজের পার্টি দাও, কেবলা কোন দিকে দেখাইয়া দাও, টুপি দাও, তসবি দাও। আমি বললাম, এরকম করতেছো কেন লতিফা? লতিফা আবার হাসতে হাসতে ভেঙে পড়ে বলল, ও মা, মেয়ে ছেলের সঙ্গে দেখি মৌলানা কথা বলে, সি 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 সি, মৌলানার লজ্জা নাই। আমি আয়াতুল কুরসি পড়া শুরু করলাম। আমাকে থামিয়ে দিয়ে লতিফা চিৎকার করে বলল, চুপ কর, আমার নাম কফিল, তোর মতো মৌলানা আমি 10টা হজম করে রাখছি, গোটা কোরআন শরীফ আমার মুখস্থ। আমার সঙ্গে পাল্লা দিবি? আয়, পাল্লা দিলে আয়, প্রথম থেকে শুরু করি। হি 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 হি। ভয় পাইছস? ভয় পাওয়ানেরই কথা, বেশি ভয় পাওয়ানোর দরকার নাই। তোরে আমি কিছু বলবো না, তোর বাচ্চাটারে শেষ করব। তুই মৌলানা মানুষ, তুই বাচ্চা দিয়ে কি করবি? তুই থাকবি মসজিদে, মসজিদে বইসা তুই তোর আল্লাহরে ডাকবি। পোলাপান না থাকাই তোর জন্য ভালো। একটা ভয়ঙ্কর রাত পার করলাম ভাই সাহেব। সকালে দেখি সব ঠিকঠাক, লতিফা ঘরের কাজকর্ম করছে। এইভাবে দিন পার করতে লাগলাম, কখনো ভালো কখনো মন্দ। লতিফা যখন 8 মাসের পোয়াতি, তখন আমি হাতে পায়ে ধরে আমার শাশুড়িকে এই বাড়িতে নিয়ে আসলাম। লতিফা খানিকটা শান্ত হলো, তবে আগের মতো সহজ স্বাভাবিক হলো না। চমকে চমকে ওঠে, রাতে ঘুমাতে পারে না, ছটফট করে, মাঝে মাঝে ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখে। সেই দুঃস্বপ্নে কফিল এসে উপস্থিত হয়। কফিল চাপা গলায় বলে, দেরি নাই, আর দেরি নাই, পুত্র সন্তান আসতেছে, 7 দিনের মধ্যে নিয়ে যাব, কান্দাকাটি যা করার কইরা নাও। ঘুম ভেঙে লতিফা জেগে ওঠে, চিৎকার করে কাঁদে। আমি চোখে দেখি অন্ধকার, কি করব কিছুই বুঝি না। শ্রাবণ মাসের 3 তারিখে লতিফার একটা পুত্র সন্তান হলো। কি সুন্দর যে ছেলেটা হলো ভাই সাহেব, না দেখলে বিশ্বাস করবেন না। চাপা ফুলের মতো গায়ের রং, টানা টানা চোখ। আমি 100 রাকাত শুকরানা নামাজ পড়ে আল্লাহর কাছে আমার সন্তানের হায়াত চাইলাম। আমার মনের অস্থিরতা কমলো না। আঁতুড় ঘরের বাইরে একটা বেঞ্চ পেতে রাতে শুয়ে থাকি। আমার স্ত্রীর সঙ্গে থাকেন আমার শাশুড়ি আর আমার স্ত্রীর দূর সম্পর্কের এক খালাতো বোন। পালা করে কেউ না কেউ সারা রাত জেগে থাকি। লতিফার চোখে এক ফোঁটাও ঘুম নাই। সন্তানের মা সারাক্ষণ বাচ্চা বুকের নিচে আড়াল করে রাখে, এক মুহূর্তের জন্য চোখের আড়াল করে না। আমার শাশুড়ি যখন বাচ্চা কোলে নেন, তখনও লতিফা বাচ্চাটার গায়ে হাত দিয়ে রাখে, যেন কেউ নিয়ে যেতে না পারে। 6 দিনের দিন কি হলো শুনেন। ঘোর বর্ষা, সারা দিন বৃষ্টি হয়েছে। সন্ধ্যার পর আকাশ ভেঙে বৃষ্টি নামলো। এই রকম বর্ষা আমি আমার জীবনে দেখি নাই। লতিফা আমাকে বলল, আইজ রাইতটা আপনি জাগনা থাকবেন, আমার কেমন জানি লাগতেছে। আমি বললাম, কেমন লাগতেছে?
জানি না, একটু পরে পরে শরীর কাঁপতেছে। তুমি নিশ্চিন্ত হইয়া থাকো, আমি সারা রাত জাগনা থাকবো। আপনি একটু বলরামরেও খবর দেন, সেও যেন জাগনা থাকে। আমি বলরামকে খবর দিলাম। লতিফা বাচ্চাটারে বুকের নিচে নিয়ে শুয়ে আছে। আমি এক মনে আল্লাহ পাকেরে ডাকতেছি। জীবন দেওয়ার মালিক তিনি, জীবন নেওয়ার মালিকও তিনি। রাত তখন কত আমি জানি না ভাই সাহেব, ঘুমায় পড়ছিলাম। লতিফার চিৎকারে ঘুম ভাঙলো। সে আসমান ফাটাইয়া চিৎকার করতেছে, আমার বাচ্চা গেল কই, আমার বাচ্চা গেল কই। দুইটা হারিকেন জ্বালানো ছিল, দুইটাই নিভানো। পুরা বাড়ি অন্ধকার। কাঁপতে কাঁপতে হারিকেন জ্বালালাম, দেখি সত্যি বাচ্চা নাই। আমার শাশুড়ি ফিট হয়ে পড়ে গেলেন। লতিফা ঝড় বৃষ্টির মধ্যে দৌড়ায় ঘর থেকে বের হয়ে গেল, ছুটে গেল কুয়ার দিকে। কুয়ার উপর টিন দিয়া ঢাকা ছিল, তাকায় দেখি টিন সরানো। লতিফা চিৎকার করে বলছে, আমার বাচ্চারে কুয়ার ভিতর ফালাইয়া দিছে, আমার বাচ্চা কুয়ার ভিতরে। লতিফা লাফ দিয়া কুয়াতে নামতে চাইল, আমি তাকে জড়াই ধরলাম। ইমাম সাহেব চুপ করে গেলেন, কপালের ঘাম মুছলেন। বাচ্চাটা কি সত্যিই কুয়াতে ছিল? জি। আর দ্বিতীয় বাচ্চা, সেও কি এইভাবে মারা যায়? জি না জনাব, আমার দ্বিতীয় বাচ্চা শ্বশুর বাড়িতে জন্মগ্রহণ করে। সিদ্দিক সাহেবের ওই বাড়ি তাহলে আপনি ছেড়ে দেন? জি। তাতে অবশ্য লাভ হয় না, কফিলের যন্ত্রণা কমে না। দ্বিতীয় সন্তানটাকেও সে মারে, জন্মের 4 দিনের দিন। আমি আঁতকে উঠে বললাম, থাক ভাই, আমি শুনতে চাই না। গল্পগুলো আমি সহ্য করতে পারছি না। ইমাম সাহেব বললেন, আল্লাহ পাক আরেকটা সন্তান দিতেছেন, কিন্তু এই সন্তানটাকেও বাঁচাতে পারবো না। মনটা বড়ই খারাপ ভাই সাহেব, বড়ই খারাপ। আমি কতবার চিৎকার করে বলেছি, কফিল, তুমি আমারে মেরে ফেলো, আমার সন্তানরে মেরো না। এই সুন্দর দুনিয়া তারে দেখতে দাও। ইমাম সাহেব কাঁদতে লাগলেন। কিছুক্ষণের মধ্যেই ভোর হলো। ইমাম সাহেব ফজরের নামাজের প্রস্তুতি নিতে লাগলেন। সেই দিন ভোরেই আমি শফিককে নিয়ে ঢাকায় চলে এলাম। শফিকের আরো কিছুদিন থেকে কালুখার রহস্য ভেদ করে আসার ইচ্ছা ছিল, আমি তা হতে দিলাম না। ইমাম সাহেবের সঙ্গে আরো কিছু সময় থাকা আমার পক্ষে সম্ভব ছিল না। সাধারণত আমি আমার জীবনের ভয়ঙ্কর অভিজ্ঞতার গল্প মিসির আলীর সঙ্গে দেখা হওয়া মাত্রই বলি। মজার ব্যাপার হচ্ছে, ইমাম সাহেবের এই গল্প তাকে বলা হলো না। ঢাকায় ফেরার 3 দিনের মাথায় তার সঙ্গে আমার দেখা। নানান কথাবার্তা হলো, এটা বাদ পড়ে গেল। 2 মাস পর মিসির আলী আবার বাসায় এলেন। রাতে একসঙ্গে খাওয়া দাওয়া করলাম। তিনি প্রায় 2 ঘন্টা কাটিয়ে বাড়ি চলে গেলেন। ইমাম সাহেবের গল্প বলা হলো না। তিনি চলে যাবার পরে মনে হলো, ইমাম সাহেবের গল্পটা তো তাকে শোনানো হলো না। আমি আমার মেয়েকে বলে রাখলাম যে এরপরে যদি কখনো মিসির আলী সাহেব আমাদের বাসায় আসেন, সে যেন আমাকে কানের কাছে ইমাম বলে একটা চিৎকার দেয়। আমার এই মেয়ের স্মৃতিশক্তি বেশ ভালো। সে যে যথাসময়ে ইমাম বলে চিৎকার দেবে, সে বিষয়ে আমি নিশ্চিত। হলো তাই। অনেকদিন পর মিসির আলী সাহেব এসেছেন, তার সঙ্গে গল্প করছি। আমার মেয়ে কানের কাছে এসে বিকট চিৎকার দিল, এমন চিৎকার যে মেজাজ খারাপ হয়ে গেল। মেয়েকে কড়া ধমক দিলাম। মেয়ে কাঁদো কাঁদো হয়ে বলল, তুমি তো বলেছিলে মিসির চাচ্চু এলে ইমাম বলে চিৎকার দিতে। আমি বিরক্ত হয়ে বললাম, কানের পর্দা ফাটিয়ে দিতে তো বলিনি। যাও, এখন যাও তো। মিসির আলী বললেন, ব্যাপারটা কি? আমি বললাম, তেমন কিছু না, আপনাকে একটা অভিজ্ঞতার কথা বলতে চাচ্ছিলাম। একজন ইমাম সাহেবের গল্প। আপনার সঙ্গে দেখা হয়, কিন্তু গল্পটা বলার কথা মনে থাকে না। মেয়েকে মনে করিয়ে দিতে বলেছি। সে এমন চিৎকার দিয়েছে, এখন মনে হচ্ছে বাঁ কানে কিছু শুনতে পাচ্ছি না। মিসির আলী বললেন, গল্পটা কি বলুন শুনি। আজ থাক, আরেকদিন বলবো, একটু সময় লাগবে, লম্বা গল্প। মিসির আলী বললেন, আরেক কাপ চা দিতে বলুন, চা খেয়ে বিদায় হই। চায়ের কথা বলে মিসির আলীর সামনে এসে বসলাম।
মিসির আলি সিগারেট ধরাতে ধরাতে বললেন, ইমাম সাহেবের গল্পটা আপনি আমাকে কখনোই বলতে পারবেন না। আমি অবাক হয়ে বললাম, কেন? আপনার মস্তিষ্কের একটা অংশ আপনাকে গল্পটা বলতে বাধা দিচ্ছে, যে কারণে অনেকদিন থেকে আপনি আমাকে গল্পটা বলতে চান, অথচ বলা হয় না। আপনার মনে থাকে না। আজ আপনাকে মনে করিয়ে দেওয়া হলো এবং মনে করিয়ে দেওয়ার জন্যও আপনি রেগে গেলেন। তার চেয়ে বড় কথা, মনে করিয়ে দেবার পরেও আপনি গল্পটি বলতে চাচ্ছেন না। অজুহাত বের করেছেন। বলছেন লম্বা গল্প। আমি নিশ্চিত আপনার অবচেতন মন চাচ্ছে না এই গল্প আপনি আমাকে বলেন। আপনার সাবকনশিয়াস মাইন্ড আপনাকে বাধা দিচ্ছে। আমার সাবকনশিয়াস মাইন্ড আমাকে বাধা দিচ্ছে কেন? আমি তা বুঝতে পারছি না, গল্পটা শুনলে বুঝতে পারবো। চা আসুক, চা খেতে খেতে আপনি বলা শুরু করুন। আমার সিগারেটও ফুরিয়েছে, কাউকে দিয়ে কয়েকটা সিগারেট আনিয়ে নিন। আমি আর কোনো অজুহাতে গেলাম না, গল্প শেষ করলাম। গল্প শেষ হওয়া মাত্র মিসির আলি বললেন, আবার বলুন। আবার কেন? মানুষ যখন প্রত্যক্ষ অভিজ্ঞতার গল্প বলে তখন মূল গল্পটি দ্রুত বলার দিকে ঝোঁক থাকে বেশি, গল্পের ডিটেইলসে যেতে চায় না। একই গল্প দ্বিতীয়বার বলার সময় বর্ণনা বেশি থাকে, কারণ মূল কাহিনী বলা হয়ে গেছে। কথক তখন না বলা অংশ বলতে চেষ্টা করেন। আপনিও তাই করবেন। প্রথমবার শুনে কয়েকটা জিনিস বুঝতে পারিনি, দ্বিতীয়বারে বুঝতে পারবো। শুরু করুন। আমি শুরু করলাম। বেশ সময় নিয়ে বললাম। মিসির আলি বললেন, কবে গিয়েছিলেন ধুন্দুলনাড়া? তারিখ মনে আছে? আছে। আমি মিসির আলিকে তারিখ বললাম। তিনি শান্ত গলায় বললেন, আপনার তারিখ অনুযায়ী মেয়েটির বাচ্চা এখন হবে কিংবা হয়ে গেছে। আপনি বলছেন 10 মাস আগের কথা। মেয়েটির বাচ্চা হয়ে গিয়ে থাকলে তাকে যে হত্যা করা হয়েছে সেই সম্ভাবনা 99 ভাগেরও বেশি। আর যদি এখনো না হয়ে থাকে, বাচ্চাটাকে বাঁচানো যেতে পারে। এখন কটা বাজে দেখুন তো। আমি ঘড়ি দেখলাম, 9টা বাজে। মিসির আলি বললেন, রাত 10:30টায় ময়মনসিংহে যাওয়ার একটা ট্রেন আছে, চলুন রওনা হই। সত্যি যেতে চান? অবশ্যই যেতে চাই। আপনার অসুবিধা থাকলে কিভাবে যেতে হবে আমাকে বলে দিন, আমি ঘুরে আসি। আমার অসুবিধা আছে, তবুও যাব। এখন বলুন তো, জিন কফিলের ব্যাপারটা আপনি বিশ্বাস করেছেন? না। আমার ধারণা বাচ্চাগুলোকে খুন করা হয়েছে। তা তো বটেই। কে খুন করেছে? মিসির আলি সিগারেট ধরাতে ধরাতে বললেন, কে খুন করেছে তা আপনিও জানেন। আপনার সাবকনশিয়াস মাইন্ড জানে। জানে বলেই সাবকনশিয়াস মাইন্ড গল্পটি বলতে আপনাকে বাধা দিচ্ছিল। আমি কিছুই জানি না। মিসির আলি হাসতে হাসতে বললেন, আপনার সাবকনশিয়াস মাইন্ড জানে, কিন্তু সে এটি আপনার কনশিয়াস মাইন্ডকে জানতে দেয়নি। তাই আপনার মনে হচ্ছে আপনি জানেন না। আমি বললাম, কে খুন করেছে? লতিফা। 2টি বাচ্চাই সে মেরেছে, তৃতীয়টিও মারবে। কি বলছেন এসব? চলুন রওনা হয়ে যাই, দেরি হয়ে যাচ্ছে। ট্রেনে যেতে যেতে ব্যাখ্যা করব। লতিফা যে পুরো ঘটনাটা ঘটাচ্ছে তা পরিষ্কার হয়ে যায় শুরুতেই, যখন ইমাম সাহেব আপনাকে বললেন কিভাবে জিন কফিল তাকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করেছিল। পুরনো ধরনের মসজিদ, একটা মাত্র দরজা। এই ধরনের মসজিদে বসে থাকলে বাইরের কোনো শব্দ আসে না। বাইরের কেউ চিৎকার করলেও শোনা যাবে না, ভেতর থেকে চিৎকার করলেও বাইরের কেউ শুনবে না, কারণ সাউন্ড ওয়েভ চলার জন্য মাধ্যম লাগে। মসজিদের দেয়াল সেখানে বাধার মতো কাজ করে। আপনি এবং ইমাম সাহেব মসজিদে ছিলেন। ইমাম সাহেব একসময় স্ত্রীর খোঁজ নিতে গেলেন এবং ফিরে এসে বললেন, লতিফা খুব চিৎকার করছে, তাই না? জি, তাই। মসজিদের ভেতরে বসে সেই চিৎকার আপনি শুনতে পাননি, তাই না? জি। অথচ ইমাম সাহেব যখন আগুন দেখে ভয়ে চেঁচালেন, বাঁচাও বাঁচাও, তখন লতিফা পানির বালতি নিয়ে ছুটে এলো। প্রথমত, ইমাম সাহেবের চিৎকার লতিফার শোনার কথা নয়। দ্বিতীয়ত, শুনে থাকলেও লতিফা কি করে বুঝলো আগুন লেগেছে? সে পানির বালতি নিয়ে ছুটে এলো কেন? আগুন আগুন বলে চিৎকার করলেও আমরা চিৎকার শুনে প্রথমে খালি হাতে ছুটে আসি, তারপর পানির বালতি আনি। এটাই স্বাভাবিক।
এই মেয়েটি শুরুতেই পানির বালতি নিয়ে ছুটে এসেছে, কারণ পানির বালতি হাতের কাছে রেখেই সে আগুন ধরিয়েছে। আমার এই যুক্তি কি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হচ্ছে? হচ্ছে। প্রথম শিশুটি মারা গেল, শিশুটিকে মেরে ফেলা হলো কুয়ায়। এই খবর মেয়েটি জানে, কারণ সে পাগলের মতো ছুটে গেছে কুয়ার দিকে, অন্য কোথাও নয়। তার বাচ্চাটিকে কুয়াতে ফেলা হয়েছে এটা সে জানলো কিভাবে? জানলো কারণ সে নিজেই ফেলেছে। এই যুক্তি কি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হচ্ছে? হ্যাঁ, হচ্ছে। আপনাকে কি আরো যুক্তি দিতে হবে? আমার কাছে আরো ছোটখাটো যুক্তি আছে। আর লাগবে না। শুধু বলুন, কুয়ার উপরের টিনে ঝনঝন শব্দ হতো কেন? যে শব্দ ইমাম সাহেব নিজেও শুনেছেন। কুয়ার টিনটা না দেখে বলতে পারবো না। আমার ধারণা বাতাসে টিনটা কাঁপে, ঝনঝন শব্দ হয়। দিনের বেলা এই শব্দ শোনা যায় না, কারণ আশেপাশে তখন অনেক ধরনের শব্দ হতে থাকে। রাত যতই গভীর হয়, চারপাশটা নীরব হতে থাকে। সামান্য শব্দই বড় হয়ে কানে আসে। আপনার এই যুক্তিটাও গ্রহণ করলাম। এখন বলুন, লতিফা এমন ভয়ঙ্কর কাণ্ড কেন করছে? মেয়েটা অসুস্থ, মনোবিকার ঘটেছে। ইমাম সাহেব লোকটি তাদের আশ্রিত। তাদের পরিবারে চাকর বাকরেরা যে কাজ করে সে তাই করত। মেয়েটি ভাগ্যের পরিহাসে এমন একজন মানুষের প্রেমে পড়ে যায়, প্রচন্ড মানসিক চাপের সম্মুখীন হয়, পরিবারের সবার কাছে ছোট হয়, অপমানিত হয়। এত প্রচন্ড চাপ সহ্য করার ক্ষমতা তার ছিল না। তার মনোবিকার ঘটে। পোয়াতি অবস্থায় মেয়েদের হরমোনাল ব্যালেন্স এদিক ওদিক হয়। সেই সময় মনোবিকার তীব্র হয়। মেয়েটির ক্ষেত্রেও তাই হয়েছে। মেয়েটি দরিদ্র ইমামকে বিয়ে করে কঠিন মানসিক চাপের সম্মুখীন হয়েছে। একই সঙ্গে সে লোকটিকে প্রচন্ড ভালোবাসে, আবার ঘৃণাও করে। কি ভয়াবহ অবস্থা! মেয়েটি ইমামকে প্রচন্ড ঘৃণা করে এ কথা কেন বলছেন? ইমামতি পেশা মেয়েটির পছন্দ নয়। পছন্দ নয় বলেই মেয়েটি কফিলের গলায় বলেছে, ইমাম আসছে, অজুর পানি দে, জায়নামাজ দে, কেবলা কোন দিকে বলে দে। এক ধরনের রসিকতা করার চেষ্টা করছে। মনোবিকার এমন ভয়াবহ রূপ নিল কেন? সে নিজের বাচ্চাকে হত্যা করছে কেন? বড় ধরনের বিকারে এরকম হয়। সে নিজেকে ধ্বংস করতে চাইছে। নিজের সন্তান হত্যার মাধ্যমে সেই ইচ্ছারই অংশবিশেষ পূর্ণ হচ্ছে। আরো কিছু থাকতে পারে, না দেখে বলতে পারবো না। ধুন্দুলনাড়া গ্রামে সন্ধ্যার পর পৌঁছলাম। পৌঁছেই খবর পেলাম 5 দিন হয় ইমাম সাহেবের একটি কন্যা হয়েছে। কন্যাটি ভালো আছে। বড় ধরনের স্বস্তি বোধ করলাম। ইমাম সাহেবের সঙ্গে দেখা করলাম মসজিদে। তিনি আমাদের দেখে বড়ই অবাক হলেন। আমি বললাম, আপনার স্ত্রী কেমন আছেন? ইমাম সাহেব বিব্রত গলায় বললেন, ভালো না, খুব খারাপ। কফিল তার সঙ্গে সঙ্গে আছে। কফিল বলেছে 7 দিনের মাথায় মেয়েটিকে মেরে ফেলবে। খুব কষ্টে আছি ভাই সাহেব। আল্লাহ পাকের কাছে আমার জন্য খাস দিলে একটু দোয়া করবেন। আমি বললাম, আমি আমার এক বন্ধুকে সঙ্গে নিয়ে এসেছি। উনি আপনার স্ত্রীর সঙ্গে কিছু কথা বলবেন। ইমাম সাহেব বিস্মিত হয়ে বললেন, কেন? যাতে আপনার বাচ্চাটা ভালো থাকে, সুস্থ থাকে। উনি খুব বড় একজন সাইকিয়াট্রিস্ট। অনেক কিছু বুঝতে পারেন যা আমরা বুঝি না। ওনার কথা শুনলে আপনাদের মঙ্গল হবে। এই জন্যই ওনাকে এনেছি। অবশ্যই আমি ওনার কথা শুনবো, অবশ্যই শুনবো। ইমাম সাহেব আমাদের ঘরে নিয়ে গেলেন। ঘরে অনেক লোকজন ছিল, তাদের সরিয়ে দেয়া হলো। মিসির আলী বললেন, আমি কিছু কথা বলবো যা শুনতে ভালো লাগবে না, তবু দয়া করে শুনুন। লতিফা চাপা গলায় বলল, আমার সাথে কি কথা? আপনার বাচ্চাটির বিষয়ে কথা। বাচ্চাটি যাতে বেঁচে থাকে, ভালো থাকে, সেই জন্য আমার কথাগুলি আপনাকে শুনতে হবে। লতিফা তার স্বামীর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, বলেন কি বলবেন। মিসির আলী খুবই নিরাসক্ত গলায় কথা বলতে শুরু করলেন। কথা বলার সময় একবারও লতিফার দিকে তাকালেন না। লতিফা তার শিশুকে বুকের কাছে নিয়ে খাটে হেলান দিয়ে বসে আছে।
তার মাথায় লম্বা ঘোমটা। ঘোমটার ফাঁক দিয়ে মাঝে মাঝে তার তীব্র চোখের দৃষ্টি নজরে আসছে। ইমাম সাহেব তার স্ত্রীর পাশে বসে আছেন। মিসির আলির ব্যাখ্যা যতই শুনছেন ততই তার চেহারা অন্যরকম হয়ে যাচ্ছে। মিসির আলি কথা শেষ করে লতিফার দিকে তাকিয়ে বললেন, আপনি কি আমার ব্যাখ্যা বিশ্বাস করলেন? লতিফা জবাব দিল না, মাথার ঘোমটা সরিয়ে দিল। কি সুন্দর শান্ত মুখ, চোখের তীব্রতা এখন আর নেই, মনে হচ্ছে অশ্রু টলমল করছে। মিসির আলি কঠিন গলায় বললেন, আমার ব্যাখ্যা আপনি বিশ্বাস না করলেও শিশুটির দিকে তাকিয়ে তার মঙ্গলের জন্য শিশুটিকে আপনি অন্যের কাছে দিন। সে যেন কিছুতেই আপনার সঙ্গে না থাকে। আমার যা বলার বললাম, বাকিটা আপনাদের ব্যাপার। আচ্ছা, আজ তাহলে যাই, আমরা রাতেই রওনা হব, নৌকা ঠিক করা আছে। আমরা বাইরে এসে দাঁড়ালাম। আমি বললাম, মিসির আলি সাহেব, আপনার কি মনে হয় মেয়েটি আপনার কথা বিশ্বাস করেছে? মিসির আলি সিগারেট ধরাতে ধরাতে বললেন, হ্যাঁ, করেছে, এবং বিশ্বাস করার কারণেই তার দ্রুত রোগ মুক্তি ঘটবে। আমার ধারণা মেয়েটি নিজেও খানিকটা হলেও এই সন্দেহই করছিল। মেয়েটি অসম্ভব বুদ্ধিমতী। চলুন রওনা দেয়া যাক, এই গ্রামে রাত কাটাতে চাই না। আমি বললাম, ইমাম সাহেবের সঙ্গে কথা বলে যাবেন না? না, আমার কাজ শেষ, বাকিটা ওরা দেখবে। রওনা হবার আগে ইমাম সাহেব ঘর থেকে বের হয়ে এলেন, শিশুটি তার কোলে। তিনি বললেন, লতিফা মেয়েটাকে দিয়ে দিয়েছে, সে খুব কাঁদতেছে, আপনার সঙ্গে কথা বলতে চায়, মেহেরবানি করে একটু আসেন। আমরা আবার ঢুকলাম। বিস্মিত হয়ে দেখলাম লতিফা ব্যাকুল হয়ে কাঁদছে। মিসির আলি কোমল গলায় বললেন, আপনি কি কিছু বলবেন? লতিফা কাঁদতে কাঁদতে বলল, আল্লাহ আপনার ভালো করবে, আল্লাহ আপনার ভালো করবে। আপনি কোনো রকম চিন্তা করবেন না, আপনার অসুখ সেরে গেছে, আর কোনোদিন হবে না। লতিফা তার স্বামীর কানে কানে কি যেন বলল। ইমাম সাহেব বিব্রত গলায় বললেন, জনাব, কিছু মনে করবেন না, লতিফা আপনার একটু ছুঁইয়া দেখতে চায়। মিসির আলি হাত বাড়িয়ে দিলেন। লতিফা দু হাতে সেই হাত জড়িয়ে ধরে শিশুর মতো চিৎকার করে কাঁদতে লাগলো। নৌকায় উঠছি। ইমাম সাহেব আমাদের তুলে দিতে এলেন। নৌকা ছাড়ার আগ মুহূর্তে নিচু গলায় বললেন, ভাই সাহেব, আমি অতি দরিদ্র মানুষ, আপনাদের যে কিছু দিব আল্লাহ পাক আমাকে সেই ক্ষমতা দেন নাই। এই কোরআন শরীফটা আমার দীর্ঘদিনের সঙ্গী। যখন খুব মন খারাপ হয় তখন পড়ি, মন শান্ত করি। আমি খুব খুশি হব যদি কোরআন মজিদটা আপনি নেন। আপনি নেবেন কিনা তা অবশ্য জানি না। মিসির আলি বললেন, অবশ্যই নেব, খুব আনন্দের সঙ্গে নেব। ভাই সাহেব, আমার মেয়েটার একটা নাম কি আপনি রাইখা যাইবেন? মিসির আলি হাসি মুখে বললেন, হ্যাঁ যাব, আপনার মেয়ের নাম রাখলাম লাবণ্য। ইউনিভার্সিটিতে পড়ার সময় এই নামের একটা মেয়ের প্রেমে পড়েছিলাম। মেয়েটা আমাকে একেবারেই পাত্তা দেয়নি। মাঝে মাঝে মেয়েটার কথা আমার মনে হয়, মনটা খারাপ হয়ে যায়। ভাই, যাই। এতক্ষণ আমি পড়ে শোনালাম হুমায়ুন আহমেদের লেখা ভয় সিরিজের গল্প জিন কফিলের শেষ পর্ব। অডিও কথনে আমাদের গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদেরকে শেয়ার করুন। কমেন্ট করে আপনার গল্প শোনার অনুভূতি অবশ্যই জানাবেন। আমাদের পরবর্তী গল্প শোনার আমন্ত্রণ রইল। গল্প পড়ি, গল্প শুনি, বাংলা গল্প ছড়িয়ে পড়ুক সবখানে।